সমিতি থেকে পরশুদিন একটা ডিসিশন নিয়েছে। অনেক শিল্পী যেমন সুচিত্রা ম্যাডাম অনেক অসুস্থ বললো যে আমি যদি আমার সাথে কথা হয়েছে, বললো যদি একটু ভালো লাগে তাহলে যাবো। রোজার মাস তো ওদের পরে অনেকে রোজা আছে যার জন্য অনেক শিল্পী কিন্তু আসতে পারে। আমাদের সাথে কথা বলেছি, তো তাও দুঃখিত ব্যথিত এই ব্যাপারটার জন্য যে আজকে যদি সবাই আমরা একসাথে হতে পারতাম তাদেরও ভালো লাগতো, আমারও ভালো লাগতো, কিন্তু সবারই কিছু না কিছু প্রবলেম আছে দেখে আসতে পারে না। আজকে যে আমাদের শিল্পী সমিতি থেকে যে আছিয়া তার বিরুদ্ধে আমরা যে দাঁড়িয়েছি, যে বেকার জন্য যে ঘটনা ঘটেছে, একটা ছোট্ট একটা মানুষ, ছোট্ট একটা প্রাণ যারা তাকে এই অবস্থা করেছে, আপনার তাকে যে নির্যাতন করেছে, আমি মনে করি সে মানুষ একদম জানোয়ার, মিশ্র জানোয়ার, তার চেয়ে বোধ হয় বেশি হবে। মানুষ এটা করতে পারে, একটা বাচ্চা, একটা মানুষ তার প্রতি এটা করতে পারে। আমি মনে করি যে সরকারের কাছে, আইনের কাছে আমি পিছনে ফ্রেমটা ক্লিয়ার করি আসিয়া তো আজকে এমনি করে কিন্তু কত আসিয়া কত মা বোন ইজ্জত করাচ্ছে, আপনার নির্যাতিত হচ্ছে, এই জিনিসটা যেন না হয়, এই করে যারা নেককার জন্য আপনার ঘটনা করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। সেটা মানে আমি মনে করি তাদের ফাঁসি দেওয়া উচিত। যেমন আছে না যে কিছু কিছু আইন আছে আপনার সৌদিতে, যে আপনার মানে আইনে চলে আর কি, কিছু কিছু বিশেষ। তো আমি মনে করি সেটা কিছু কিছু বিশেষ এই ধরনের ঘটনার জন্য আইন আপনার নতুন করে করা উচিত আমি মনে করি আর কি। কারণ ভবিষ্যতে যদি এইভাবে আমরা ধরলাম ছেড়ে দিলাম, হ্যাঁ, তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু এই ধরনের আসিয়া, এই ধরনের মা, এই ধরনের বোন, আমারও তো বোন হতে পারে, আমারও তো মেয়ে হতে পারে, আপনাদের সবারই তো দেশে, তাই না? তাদের শিশু মনে করেন এই ধরনের নির্যাতিত, ভবিষ্যতে তারা একটা দেশের অনেক কিছু হতে পারে। আমি মনে করি যে এই ধরনের নির্যাতন থেকে যদি আমরা রেহাই পেতে পারি, আমাদের দেশের জনগণ, আমরা মানুষ, তাহলে নতুন করে আইন বের করতে হবে, আইন তৈরি করতে হবে যে এই ধরনের নেককার জন্য যারা ঘটনা ঘটাবে একদম দ্রুত একদম তাকে বিচারের আওতা আনতে হবে। আর আমি চাইলাম, সমাজ চাচ্ছে যেন এই ধরনের কোনো ঘটনা করলে এই ধরনের নেককার জন্য ঘটনা তার ফাঁসি হওয়া উচিত। যদি এক দুজনের এই ধরনের ফাঁসি হয়, আমার মনে হয় যে আরো যারা করতে যাবে এই ধরনের ঘটনা তারা কিন্তু করতে পারবে না। না, আমরা এটা করলে আবার আমি বাঁচবো না। তার জন্য আমি অনুরোধ থাকবে, আইনের প্রতি আমার অনেক শ্রদ্ধা। আমি মনে করি যে নতুন করে যেন এই আইন তৈরি করে আর এই ধরনের ঘটনা যেন আমাদের দেশে না হয়, এটা আমি আমার সমাজের কাছে, আইনের কাছে আমি ই করবো, যে অনুরোধ করবো যেন এই ধরনের ঘটনা না হয়। রমজান